আমাদের আজকের ভৌতিক নিবেদন দ্বিতীয় ছায়া। সামগ্রিক ঘটনার বর্ণনাকারী তনয়া ঘোষ, পেইন্টিং আর্টিস্ট, শান্তিনিকেতন 2018 সাল। আমি তখন সদ্য শান্তিনিকেতনে এসেছি। গ্রাম ঘেঁষা এক পুরনো কুটির ভাড়া নিয়েছিলাম, শহরের কোলাহল থেকে দূরে একলা থাকার জন্য। চারপাশে বড় বড় শাল গাছ আর রাত্রের নিস্তব্ধতা কেটে যেত পাখি আর পোকামাকড়ের শব্দে। সেই সময়ই দেখা ওর সঙ্গে একটা ধূসর রঙের বিড়াল। চোখ দুটো কাঁচের মতো সবুজ, কিন্তু ঠিক যেন কিছু একটা অস্বাভাবিক ছিল ওর মধ্যে। ও কখনো ডাকতো না, শব্দও করতো না, শুধু নীরবে এসে জানালার ধারে বসে থাকতো এক মনে। আঁকতে বসলে পিছন থেকে দেখতো এক দৃষ্টিতে তাকিয়ে। কিছুদিন পর আমি খেয়াল করলাম, আমি যেই ছবি আঁকি তার মাঝে ওর ছায়া চলে আসে। তুলির অজান্তেই আমার ক্যানভাসে বারবার ফুটে উঠছে একটা বিড়াল, যে দাঁড়িয়ে আছে অন্ধকারে আর যার চোখ এক দৃষ্টিতে তাকিয়ে। একদিন রাতে আমি ঘুম থেকে হঠাৎ জেগে উঠি, কারণ মনে হচ্ছিল ঘরের ভেতর দুইটা ছায়া নড়ছে। আমি আলো জ্বালিয়ে দেখি, ভালো করে দেখলাম আশেপাশে, কিন্তু কেউ নেই, এমনকি বিড়ালটাও নেই। পরের দিন ভোরে আমি বাড়ির পেছনে এক স্থানীয় বাসিন্দাকে আসতে দেখলাম। তিনি অবশ্য একজন বৃদ্ধা মানুষ। তিনি বললেন, এই মেয়ে, এই বাড়িতে আগে এক আর্টিস্ট থাকতেন। উনি ওই রকমই একটা বিড়ালের ছবি আঁকতেন বারবার। শেষে একদিন উনি নিজের চোখ গুলি করে দেন। বুঝতে পারলে তো? নিজের চোখে গুলি করে দেন। আমি হতবাক হয়ে পড়ি। তিনি আরো বলেন, শোনা যায় সেই বিড়ালটা আসলে একটা প্রেতাত্মা, যে একাকী মানুষের সঙ্গ খোঁজে, কিন্তু বেশি ঘনিষ্ঠ হলেই সে তোমার ছায়ার একটা অংশ নিয়ে নেয়। বুঝতে পারলে? তাই বিড়ালটা থেকে খুব সাবধান, খুব সাবধান। আমি ভাবলাম সবই গাঁজাখুরি গল্প, কিন্তু যেদিন আমি নিজের ছবি তুলতে গিয়ে দেখি ছবিতে আমি দাঁড়িয়ে আছি আর আমার পেছনে দুটো ছায়া, একটা আমার আর একটা ছোট বিড়ালের মতো, তখন আমি আর থাকিনি সেই বাড়িতে। সেদিন আমি আঁকতে বসেছিলাম, মনে মনে বলেছিলাম, আজ আর আসিস না বাবু, আমি একা থাকতে চাই, প্লিজ আসিস না জিয়া। বিড়ালটা সেদিন সত্যিই আসেনি, কিন্তু আমি জানি সে শুধু দূর থেকে তাকিয়েছিল এক দৃষ্টিতে আমার দিকে। সেদিন রাতে ঘুমে আমি একটা স্বপ্ন দেখি। আমি ঘুমিয়ে আছি আর জানালার ওপারে দাঁড়িয়ে আছে ধূসর রঙের এক বিড়াল, তার চোখ এক দৃষ্টিতে তাকিয়ে, আর তার ছায়া আমার শরীরের ওপর চেপে আসছে ধীরে ধীরে, নিঃশব্দে। আজও মাঝে মাঝে আমি ঘুমের ঘোরে বিড়ালের আঁচ পাই, আর আমার নিজের ছায়া কখনো কখনো মনে হয় সেটা আমার একার একেবারেই নয়।